ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ কি করে আমরা আলাদা করব। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নাউন ক্লজ অ্যান্ড অ্যাডজেক্টিভ ক্লজ। এর আগে আমরা জেনেছিলাম নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে। এই লেসনটা দেখার আগে অবশ্যই তোমাদেরকে বলবো যে নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ সংক্রান্ত ক্লজ সংক্রান্ত যে সমস্ত ক্লাসগুলো আমার রয়েছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। তাহলে নাউন ক্লজ কাকে বলে বলেছিলাম আমি? নাউন ক্লজ হলো এক ধরনের সাবঅর্ডিনেট ক্লজ, তাই তো? যে সাবঅর্ডিনেট ক্লজ বাক্যে নাউনের মতো কাজ করে তাকে বলা হয় নাউন ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলেছিলাম? অ্যাডজেক্টিভ ক্লজও হলো এক ধরনের সাবঅর্ডিনেট ক্লজ যেটি বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে দেওয়া বা নাউন বা প্রোনাউন সম্বন্ধে তথ্য দেওয়া হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের কাজ। এই যে বাক্য চারটা দেওয়া আছে, আমরা এর আগেও বলেছি যে একমাত্র সাবঅর্ডিনেট ক্লজ দেখা যায় কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্যে, তাই না? তাই এগুলো হচ্ছে জটিল বাক্য। এই জটিল বাক্যগুলো থেকে আমরা দেখব কি করে নাউন ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজকে বুঝবো। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়ে গেছে যে দ্যাট কিংবা হোয়াট দিয়ে যদি বাক্য জয়েন করা থাকে তাহলে জানবে সেটা হচ্ছে নাউন ক্লজ, যদি দ্যাট কিংবা হু কিংবা হুম কিংবা হুজ থাকে তাহলে বুঝে নেবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। আর যদি হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই দিয়ে যদি বাক্য যোগ করা থাকে তাহলে বুঝে নেবো সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। দেখবো আমরা যে সাবঅর্ডিনেট ক্লজটা বাক্যে কিসের কাজ করছে। নাউনের কাজ করলে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভের কাজ করলে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বের কাজ করলে অ্যাডভার্বিয়াল ক্লজ। লেটস বিগিন, চলো দেখে নেওয়া যাক। নাম্বার 1, টেল মি দ্য প্লেস, আমাকে স্থানটি বলে দাও, হোয়ার হি ওয়াজ বর্ন, যেখানে সে জন্মগ্রহণ করেছে। তাহলে টেল মি দ্য প্লেস এটা হলো বাক্যের একটি অংশ, এটা একটা ক্লজ, এটা স্বাধীনভাবে বাক্য অর্থ প্রকাশ করতে পারছে, তাই এটা প্রিন্সিপাল ক্লজ পিসি। আর হোয়ার হি ওয়াজ বর্ন এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে না, তাই না? কোথায় সে জন্মগ্রহণ করেছে, এই সাবঅর্ডিনেট ক্লজটা এখানে কিসের কাজ করছে? এখানে এই প্লেস নামক অ্যান্টিসিডেন্টটাকে বর্ণনা করে দিচ্ছে, প্লেস নামক নাউনটিকে বর্ণনা করে দিচ্ছে, এটাকে অ্যান্টিসিডেন্ট বলে, তাই না? তাহলে নাউনকে বর্ণনা করে দেওয়া, নাউন সম্বন্ধে তথ্য দেওয়া কার কাজ? অ্যাডজেক্টিভের কাজ। তাহলে এই ক্লজটা নাউন সম্বন্ধে বলে দিচ্ছে, তাহলে এই ক্লজটাকে আমরা কি ক্লজ বলবো? এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। এরপর দেখো এই দ্য প্লেসটা যদি আমরা তুলে দিই, ধরো দ্য প্লেসটা তুলে দিলাম, যদি থাকলো টেল মি হোয়ার হি ওয়াজ বর্ন, আমাকে বলো, আমাকে বলো কোথায় সে জন্মগ্রহণ করেছিল। তাহলে আমাকে বলো এটা হচ্ছে স্বাধীন বাক্যাংশ, প্রিন্সিপাল ক্লজ। আর হোয়ার হি ওয়াজ বর্ন এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে হোয়ার হি ওয়াজ বর্ন, টেল মি আমাকে বলো, আমাকে কি বলো, তাই না? বাংলাতে কি, ইংরেজিতে হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে ক্লজের উত্তর পায় তাকে বলি আমরা কি ক্লজ? নাউন ক্লজ। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা এখানে কিসের কাজ করছে? নাউন ক্লজের কাজ করছে বা নমিনাল ক্লজের কাজ করছে। দেখলে যখনই অ্যান্টিসিডেন্টটা থাকবে, অ্যান্টিসিডেন্টটা যদি থাকে এবং তারপরে যদি একটা রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব থাকে তাহলে জানবে যে সেটা হচ্ছে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। আর যদি এই দ্য প্লেস নামক অ্যান্টিসিডেন্টটা এখানে যখন থাকবে না তখন সেটা হচ্ছে নাউন ক্লজ। বাংলায় কি দিয়ে, প্রিন্সিপাল ক্লজকে কি দিয়ে বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি আমরা। নেক্সট দ্বিতীয় বাক্য দেখে নেবো, আই ডোন্ট নো, আমি জানি না, দ্য টাইম, সময়টা জানি না, ওয়েন দ্য ফাংশন ইজ গোয়িং টু স্টার্ট, যখন ফাংশনটা, কখন ফাংশনটা শুরু হবে। তাহলে আমি সময়টা জানি না, এটা হলো প্রিন্সিপাল ক্লজ বা স্বাধীন বাক্যাংশ, কারোর উপর নির্ভরশীল নয়। আর ওয়েন দ্য ফাংশন ইজ গোয়িং টু স্টার্ট, এই যে পুরো অংশটা এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটার উপর নির্ভরশীল, এটা প্রিন্সিপাল ক্লজের উপরে। এবার দেখে নেবো এটা কিসের কাজ করছে। যখন ফাংশনটা শুরু হবে কাকে বর্ণনা করে দিচ্ছে বলতো? দ্য টাইম নামক অ্যান্টিসিডেন্ট তাকে বর্ণনা করে দিচ্ছে, এই অ্যান্টিসিডেন্টটাকে বর্ণনা করে দিচ্ছে, এই নাউনটাকে বর্ণনা করে দিচ্ছে। নাউনকে বর্ণনা করে দেওয়া কার কাজ? কোন ক্লজের কাজ? যে ক্লজ, যে বাক্যাংশ নাউনকে বর্ণনা করে দেয় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ কেন এটা? কারণ এই দ্য টাইম নামক অ্যান্টিসিডেন্টটাকে হোয়েন নামক রিলেটিভ অ্যাডভার্বটা বর্ণনা করে দিচ্ছে। তাই এই সাবঅর্ডিনেট ক্লজটা এখানে কিসের কাজ করছে? রিলেটিভ ক্লজ, আরসি বা অ্যাডজেক্টিভ ক্লজের কাজ করছে। আচ্ছা, এই এখানে তো কাজ করছে, দ্য টাইমটা যখন তুলে দেবো আমরা তখন কি হবে? আই ডোন্ট নো হোয়েন দ্য ফাংশন ইজ গোয়িং টু স্টার্ট, তখনই সেটা
আমি জানি না, আমি কি জানি না, বাংলায় কি দিয়ে ইংরেজিতে হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলা হয়? নাউন ক্লজ। তখন এটা কি ক্লজ হয়ে যাবে? তখন হয়ে যাবে এটা নাউন ক্লজ। এই অ্যান্টিসিডেন্টটা থাকলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, যদি অ্যান্টিসিডেন্টটা না থাকে তাহলে সেটা নাউন ক্লজ। লক্ষ্য করি, হি নোজ দ্য রিজন, সে কারণটা জানে, ওয়াই হি ফেলড ইন দ্য এক্সাম, কেন সে পরীক্ষাতে ব্যর্থ হয়েছিল। তাহলে হি নোজ দ্য রিজন এটা হলো প্রিন্সিপাল ক্লজ, কারোর উপর নির্ভরশীল নয়। আর ওয়াই হি ফেলড ইন দ্য এক্সাম এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। আর এই সাবঅর্ডিনেট ক্লজটা কিসের কাজ করছে? এখানে দ্য রিজন নামক অ্যান্টিসিডেন্টটাকে বর্ণনা করে দিচ্ছে। দ্য রিজন মানে কারণ বা কজ, নাউনটিকে বর্ণনা করে দিচ্ছে। নাউনকে বর্ণনা করে দেওয়া যে ক্লজের কাজ তাকে বলা হয় কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। এটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, তাই না? কারণ এই দ্য রিজন নামক অ্যান্টিসিডেন্টটাকে হোয়াই নামক রিলেটিভ অ্যাডভার্বটা বর্ণনা করে দিচ্ছে। তাহলে অ্যান্টিসিডেন্টকে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব যদি বর্ণনা করে দেয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর যখনই দ্য রিজনটা আমরা তুলে দেব, যদি আমরা দ্য রিজনটা তুলে দিই তাহলে কি ক্লজ হবে? হি নোজ হোয়াই হি ফেল ইন দ্য এক্সাম, সে জানে কেন সে ব্যর্থ হয়েছিল এক্সামে। তাহলে সে কি জানে? কেন সে ব্যর্থ হয়েছিল এক্সামে। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়? তাহলে বাক্যে এটা কিসের কাজ করছে? নাউনের কাজ করছে। তাহলে যখনই অ্যান্টিসিডেন্টটা তুলে দেবো তখনই সেটা হয়ে যাবে নাউন ক্লজ। নেক্সট নাম্বার 4 লক্ষ্য করি, টেল মি দ্য প্রসেস বা ওয়ে বা মেথড, আমাকে পদ্ধতিটা বলো, হাউ হি ডিড ইট, সে কিভাবে এটা করেছিল। তাহলে টেল মি দ্য প্রসেস এটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর হাউ হি ডিড ইট এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কিসের কাজ করছে? এখানে দ্য প্রসেস নামক অ্যান্টিসিডেন্টটাকে বর্ণনা করে দিচ্ছে, নাউনটিকে বর্ণনা করে দেওয়া। নাউনকে বর্ণনা করে দেওয়া যে ক্লজের কাজ তাকে কি ক্লজ বলে? অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। দ্য প্রসেস নামক অ্যান্টিসিডেন্টটাকে হাউ নামক রিলেটিভ অ্যাডভার্বটা কি করে দিচ্ছে? বর্ণনা করে দিচ্ছে, তাই এটা হলো রিলেটিভ ক্লজ। এরপর যদি আমরা দ্য প্রসেসটাকে তুলে দিই তাহলে এটা কি ক্লজ হবে বলো তো? একটু আগেই তো বললাম, দ্য প্রসেসটাকে টেল মিটা হবে প্রিন্সিপাল ক্লজ, আর হাউ হি ডিড ইট আমাকে বলো কিভাবে সে এটা করেছিল। আমাকে কি বলো কিভাবে সে এটা করেছিল। তাহলে টেল মি হাউ হি ডিড ইট, এই বাক্যটিতে প্রিন্সিপাল ক্লজ হলো টেল মি আর সাবঅর্ডিনেট ক্লজ হলো এসসি। এটা বাক্যে কিসের কাজ করছে? নাউনের কাজ করছে। অ্যান্টিসিডেন্টটা এখানে নেই। আমাকে বলো, আমাকে কি বলো? হাউ হি ডিড ইট, কিভাবে সে এটা করেছিল। তাহলে হাউ হি ডিড ইট নাউন ক্লজ। তাহলে আশা রাখছি অ্যাডজেক্টিভ ক্লজ এবং নাউন ক্লজ তোমরা খুব সুন্দরভাবে আলাদা করতে পারবে। নাউন ক্লজ হলো বাক্যে নাউনের মতো কাজ করবে সাবঅর্ডিনেট ক্লজটা, আর অ্যাডজেক্টিভ ক্লজটা কি করবে? যে বাক্যাংশ নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে দেবে বা সেটা সম্বন্ধে তথ্য দিয়ে দেবে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, তাই তো? তাহলে আশা রাখছি এই বিষয়টা তোমাদের আজ বুঝতে অসুবিধা হবে না। যদি কোনো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।